যে লাইট কালারটা আছে, লাইট কালারটা সিলেক্ট করে দিলাম। এখানে এত বেশি কালার ভেরিয়েশন করার দরকার নাই, মোটামুটি করলেই হবে। এইখানে আমি লাস্টে যে আবার এই কালারটা সিলেক্ট করে দিলাম, এটাকে আমি আরেকটু লাইট কালার নেই, যেন আপু মনে হয় যে লাইট রিফ্লেক্ট করবে, তাই অথবা না? হ্যাঁ এখানে আমি আরেকটা কালার নিলাম। দেখেন আমার কালার গুলা যেটা যেখানে আছে, এটা একটু কিনারে আছে, এটা মাঝখানে। লাইট কালারটা সবসময় মাঝখানে রাখবেন, ঠিক আছে? এটা যেখানেই থাকুক না কেন, বা আপনার এই লাইট অনুযায়ী আপনি রাখতে পারেন। ওকে করলাম। এখন গ্রেডিয়েন্টটা দিবেন কি, এই যে এই মাথা থেকে এই মাথায় ধরে টান দেন। দেখেন আমার, আচ্ছা আমার এটা উল্টা আসছে, রিভার্স করা। ঠিক আছে, রিভার্সটা অফ করে দিয়ে দেখেন এখান থেকে এখানে আমি টান দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, দেখেন আমার এখানে চলে আসছে। ঠিক আছে, সেম ভাবে আমার এই যে বাহিরে এই যে এই পাতটাকে আমার আবার কপি করতে হবে। কপি করে এই যে আলাদা একটা পাত নিয়ে পেস্ট করলাম। এখন আমার এই বাহিরে এই যে এখানে কালো হয়ে আছে না, এটাকেও তো আমার রিমুভ করতে হবে। এটাকে আমি যদি ক্লোন করে করতে যাই তাহলে কিন্তু আমার 12টা বাজবে। ঠিক আছে, তো এই জায়গায় আমি কি করব, এই পাতটুকু রাখবো। এইখানের এই পয়েন্টটা ডিলিট করলাম, এটা করলাম, এটুকু করে দিলাম। আর ভিতরেরটাও আমার দরকার নেই, ভিতরেরটা পুরাটাই ডিলিট করে দিলাম, শুধু বাহিরের এই যে দেখেন এই পাতটুকু আছে। এখন এইখান থেকে আমি আবার এটাকে কন্টিনিউ করি, অল্টার দিয়ে আমি এই পয়েন্টটাকে কিন্তু ভেঙে নিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার এন্টার দিয়ে সিলেকশন করলাম। এটার মানে হচ্ছে যে আমার সেম পাথ পাথ কিন্তু আমার উপরে নিচে যাবে না। ঠিক আছে, এক্স্যাক্টলি পাথটা পাওয়ার জন্য আমার কপি না করলে কিন্তু আমার সেম পাথটাকে আমি আবার করতে পারবো না, ওটার উপরে যতই চেষ্টা করি না কেন সহজে হবে না। আচ্ছা এখানে আমি আরেকটা নতুন গ্রেডিয়েন্ট থেকে এটার কালারটা এখান থেকে পিক করলাম, এখান থেকে এই কালারটা পিক করলাম। আচ্ছা এটা ডার্ক হয়ে যায়, এখানে আমি একটু লাইট কালার নিলাম, আর এখানে আবার এই কালারটাকে পিক করলাম। ওকে দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, এখন আপনার দেখেন এই যে এই পাশে কিন্তু একদম ডার্ক কালার পড়ে গেছে না, এখানে এই যে দেখেন কোনাটাতে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে এই পাশেও কোনাটাতে বোঝা যাচ্ছে আমি যেই জায়গায় একদম কালার ইউজ করলাম। তারপরেও খুব বেশি বোঝা যাবে না, কারণ আমি এই কালারটাই পিক করছি। এটাকে কি করবেন, ইরেজারটা নিবেন, এই যে এখানে সফট ব্রাশ দিয়ে জাস্ট এই কোনাটাকে একটু ডিলিট করে দিবেন, যেন ফেড হয়ে মিশে যায়, বোঝা যাবে না আমার এই জায়গাটায় যে আমি এখানে আলাদা কালার ইউজ করছি। বুঝছেন? আর এই যে আপনার এই যে মেইন যে ছবিটা, এই যে মেইন যে ছবিটা, এখানে কিন্তু আপনার এমন ভাবে দাগগুলাকে রিমুভ করতে হবে যেন একদম নিট এন্ড ক্লিন হয়ে যায়। এখানে কিন্তু প্রচুর দাগ আছে, আর এটা ছবিও অবশ্য অত বেশি রেজুলেশন, মানে রেজুলেশন অনেক কম। যাই হোক, এই যে এখানে যে দাগগুলো আছে সবগুলো দাগ এই যে এখানে ব্ল্যাক হয়ে আছে, এটাকেও অনেক ক্ষেত্রে আপনি ব্রাশের অপাসিটি কমিয়ে ইচ্ছা করলে এখান থেকে কালার পিক করে আপনার মোট কথা হচ্ছে যেভাবে এটাকে মানে ক্লিন করা যায়। ঠিক আছে, আপনি এই ক্লোন টুল দিয়ে হোক, এই যে এখানে আমার ক্লোন করতে হবে, এখানে স্পট দিয়ে ওই দাগটা যায় নাই, যেখানে আপনার ক্লোন টুল দরকার ওখানে আপনি ক্লোন টুল ইউজ করবেন, যে জায়গায় হিলিং ব্রাশ টুল দরকার ওটা ইউজ করবেন, যে জায়গায় আপনি স্পট ব্রাশ দিয়েই পারতেছেন সেখান থেকে সেখানে এটা ইউজ করবেন। এই যে এখানে দেখেন ছোট ছোট স্পট আছে, এই স্পট গুলাকে রিমুভ করতে হবে। চোখে অনেক পাওয়ার থাকতে হবে, বুঝছেন, এগুলা কাজ করতে গেলে। আচ্ছা সমস্যা নেই। এখানে দেখেন আমি স্পট ব্রাশ দিয়ে কিন্তু এই দাগগুলা যাচ্ছে না, তাহলে আমি এখান থেকে এই যে ক্লোন টুলটা নিয়ে এই যে এখান থেকে দাগগুলাকে দূর করে দিলাম। তো আমার যখন যেখানে যেটা লাগবে কাজ করার সময় আমরা বুঝবো। আচ্ছা কন্ট্রোল ডি দিলাম, সিলেকশন উঠে গেল। এই যে এই জায়গায় দেখেন জিনিসটা কিন্তু মানে কি বলে এটাকে, ফিনিশিংটা কিন্তু ভালো হয় নাই। পারফেকশন হয় না।
হ্যাঁ, পারফেক্ট হয় নাই। তো এখানে আপনি যে ফিনিশিংটা, এটার জন্য আপনি ক্লোন টুল ইউজ করতে পারেন। আপু একটা হ্যাঁ, হচ্ছে প্রশ্ন। দেখেন আগের চেয়ে আমাদের কি পারফেক্ট হচ্ছে হচ্ছে না? হ্যাঁ, কি? আমাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো কি মানে আপনি নেবেন না কোন টিচার আছে? মার্কেট প্লেসের কাজ আমি বুঝি নাই, কি বলছেন আবার বলেন। যে ফাইবার তারপরে ফ্রিল্যান্সার.কম এগুলোর এগুলার ক্লাসের কথা হ্যাঁ বলছেন না কাজের কথা বলছেন? ক্লাস। আচ্ছা, আহ মার্কেট প্লেসের আসলে অন্য কেউ ক্লাস নেয় কিনা এটার উপরে আমি জানি না তো। আচ্ছা, আমি আপনাদেরকে আপওয়ার্ক বা ফাইবার এগুলার আপনাদেরকে ধারণা দিয়ে দিব। আমি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে দেখি সাকিব ভাই কোনগুলা নিয়ে ক্লাস নেবে, আমি জানি না। আপনাদের তো হচ্ছে ঘুরে, মানে জিনিসটা হচ্ছে কি, মার্কেট প্লেস তো অনেক। তো মার্কেট প্লেসে দেখা যায় যে আমি সবচেয়ে বেশি কাজ করি আপওয়ার্কে। ঠিক আছে, আমার স্টার্টিং আপওয়ার্কে সবকিছুই হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের বাইরে অন্যান্য মার্কেট প্লেসে আমি কাজ করছি খুব কম। সেটা আমি আপওয়ার্ক দিয়ে আপনাদেরকে ধারণা দিতে পারবো। ওরকম সাকিব ভাই যদি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করে থাকে তাহলে সেটা নিয়ে আপনাকে ধারণা দিতে পারবে। তো যে যেই মার্কেট প্লেসে বেশি কাজ করছে সেটা নিয়ে তার অভিজ্ঞতাটা বেশি থাকবে। তাই না? একজন কিন্তু সবকিছু নিয়ে আপনাকে এক্সপার্টলি করতে পারবে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আপনারা পাইলেই হয়েছে, আপনারা পাবেন যেই নেক। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইভাবে আপনারা হচ্ছে পারফেক্ট করতে হবে কাজগুলা। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমার স্টোনের অবস্থা তো খারাপ। এটা মোটামুটি একটা উম আসলো। যাই হোক, এখন আপনি এই সবগুলাকে ধরে, যে আমার এই তিনটা লেয়ারে কাজ, এই লেয়ারে এইটা, এই লেয়ারে এটা, এখন আপনি কি করবেন, এই তিনটাকে ধরে আমি একটা উম একটা ছবিতে নিয়ে আসবো, মার্জ করে ফেলবো। এখন আমি, মানে আমি নর্মালি যেটা করি, আমি ব্যাকআপ রেখে দেই। ব্যাকআপ রেখে দেই কারণ হচ্ছে যদি কোনো এডিট করা লাগে তাহলে যেন আমি পরে করতে পারি। এই জন্য আমি এটাকে কন্ট্রোল জে যদি দেই তাহলে কিন্তু আমার কপি হয়ে যাবে সবগুলো লেয়ার। দেখেন আমি সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, দেখেন এই তিনটাই কিন্তু আবার কপি হয়ে গেল। ঠিক আছে, এখন কন্ট্রোল ই দিলাম শর্টকাট, অথবা রাইট ক্লিক করে মার্জ লেয়ার, মার্জ করলাম। এটা এখন একটা, এখন আমার নিচের গুলো আর দরকার নাই। ঠিক আছে, এগুলাতে আমি কাজ করছি, আমার যদি ব্যাকআপ হিসেবে আমার দরকার লাগে যেন আমি ওগুলাতে কাজ করি, এই জন্য আমি ব্যাকআপ রেখে দিই। তো এটা হচ্ছে আমার মেইন ছবি একটাই। এখন এটার উপর আমি যদি কাজ করতে যাই, দেখেন এখানে অনেক সময় একটা হলদেটে ভাব থেকে যায়। সেটার জন্য যখন আপনার এই মানে জুয়েলারিটা যখন সিলভার কালার হবে তখন এটাকে পারফেক্টলি সিলভারে আনতে হবে। আর যদি এটা গোল্ডের হয় তাহলে গোল্ডেন কালারে নিতে হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এখানে আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্টে যে অপশনগুলা পাবেন, সেম অপশনগুলা এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানেও পাবেন। তো এখান থেকে দুইটার পার্থক্য কি, দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্টে গেলে, লেয়ার সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্টে যে এখানে যদি আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেন, ধরেন আমি এই লেভেলে যেয়ে আমি একটা কিছু অ্যাপ্লাই করলাম, যখন ওকে দিয়ে দিব তখন এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না, কন্ট্রোল জেড দিলাম। বাট এখান থেকে আমি যদি লেভেল দেই আমি এটাকে আবার চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এখান থেকে হিউ দিলাম, এটা কিন্তু এখানে থেকে যায়। ঠিক আছে, এটাকে ক্লিপিং মাস্ক করে রাখবেন, তার মানে হচ্ছে শুধুমাত্র এই লেয়ারটাতেই কাজ করবে। অল্টার দিয়ে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এইখানে আপনি, আচ্ছা এই অপশনগুলোতে তো যাই নাই এখনো। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখেন মাস্টারে আমি যদি এখানে স্যাচুরেশন কমাই বাড়াই তাহলে হচ্ছে সবগুলা কালারই সে কমাবে বাড়াবে। তা আমি এখান থেকে স্পেসিফিকলি নর্মালি দেখা যায় যে ইয়েলো আর রেড কালারটাকে, মানে ইয়েলো বা রেড হয়ে থাকে আর কি কালারটা। তো আমি এখান থেকে রেড আর ইয়েলোটাকে যদি বাদ দিয়ে দেই, যেমন রেড কালারটা সিলেক্ট করে স্যাচুরেশনটা আমি কমিয়ে দিলাম, আবার এখান থেকে রেড কালারটা করলাম, ইয়েলোটাকে করে আবার এটাকে কমিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এটার চোখটা বন্ধ করি তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন আমি এই যে বন্ধ করে দিলাম, এখানে একটা লালচে ভাব আছে না, এই যে পাথরের এদিকে, বুঝতে পারতেছেন আপনারা?
হুম, কি হ্যাঁ, আপু? এই যে এখানে লাল হয়ে আছে, বাট আমি যখন এই যে স্যাচুরেশনটা পুরাটা আমি কালার নাই করে ফেলছি, এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট সিলভার কালার হয়ে গেল পুরাটা। এখন এখানে যে আমি আবার লেভেল দিতে পারি, লেভেলটাকেও ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার যদি লাইট দরকার হয় একটু লাইট করলাম, ডার্ক দরকার হলে একটু ডার্ক করলাম। এখন দেখেন আমার মোটামুটি মনে করেন রিটাচ হয়ে গেল অনেকটা, কিন্তু আমার যে স্টোন গুলাকে আমার দরকার আরো চকচকে করতে হবে। এখানে আমি কিন্তু একটা এই টুল দেখিয়েছিলাম, শার্পেন টুল দেখিয়েছিলাম না? হ্যাঁ, শার্পেন টুলটা আমরা এখান থেকে এভাবে ইউজ করতে পারি, বাট এভাবে না করে আমার এখানে একটা অপশন আছে ফিল্টার। ফিল্টারে দেখেন এই যে শার্পেন আছে, দেখছেন? এখানে শার্পেনে গেলে আরো কিছু অপশন আছে, এখানে আনশার্প মাস্ক, মানে এটা মাস্ক হয়ে থাকবে। আমি যদি এখানে যাই, দেখেন দেখেন এখানে আমার থ্রিশোল্ড যে অপশনটা, এটা হচ্ছে আপনার, মানে আপনার এটা নর্মালি 0 যদি থাকে তাহলে এটা ধরেন অ্যামাউন্টটা আপনি এখানে দেখেন 50 যদি করি, এটাতে কতটুকু চেঞ্জ দেখাচ্ছে। আমি যদি এটাকে বাড়াই, দেখেন এটা মানে আরো বেড়ে যাবে, ও সরি এটা কমে যাবে। আচ্ছা, রেডিয়াস, তো আপনাদের নর্মালি এটাকে 0 রেখে রেডিয়াসটা বাড়াতে পারেন। রেডিয়াস বাড়ালে দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে। এটাকে মোটামুটি রেডিয়াসটা 8 এর মতো রাখা যায়। এরপরে 8 রেখে অথবা 4 অথবা 8 রেখে আপনারা অ্যামাউন্টটা কম বেশি করবেন। আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনার আসলে অ্যামাউন্টটা কত দরকার। ঠিক আছে, খুব বেশি আবার করা যাবে না। আচ্ছা, এটা এখানে না, এটাকে আপনাদের আরেকটা কপি করতে হবে। মেইন ছবিতে করা যাবে না, কন্ট্রোল জে দিলাম, কপি করলাম। ঠিক আছে, এই নিচেরটাকে আমি উপরে নিয়ে গেলাম। এটা না, সরি, এটাকে আমি মার্জ করে ফেলি। দেখেন কন্ট্রোল জে দিলাম, দিলাম, মার্জ করে ফেললাম। মানে নিচের যে ছবিটা, সেম ছবিটাকে আমি কিন্তু 3টা এফেক্ট নিয়ে মার্জ করছি। আবার আবার বলি একটু দেখেন, আমি এই যে যে 2টা এফেক্ট দিলাম না, হিউ, স্যাচুরেশন, লেভেল, আমি কিন্তু সব এফেক্ট সহ এটাকে কপি করতেছি। ঠিক আছে, মানে আমার এই ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সিলভার এফেক্টটা যেন থাকে। কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল দিলাম, মার্জ করলাম। এখন এই লেয়ারটাতে আমি শার্পনেস কেন দিব আমি পরে বলতেছি। এখানে ধরেন এটাই করলাম, এখানে খুব বেশিও দেওয়া যাবে না, আবার 70 ধরেন রাখলাম। ওকে, এখন এটাকে আমি কি করব, হাইড করে দিব। এটা এখান থেকে না করে আপনাদের তো সব ভুলে যাবেন মনে হচ্ছে। আচ্ছা, এখানে লেয়ার থেকে যে হ্যাঁ আপু, এত দেন না। আচ্ছা ঠিক আছে, এটাকে আগে আমি একটু ফার্স্ট ইজি করে প্র্যাকটিসটা বলি, শেষ। ইজি করে বলি। এই যে এই জন্যই তো প্রজেক্টে গেলে ঝামেলা আগেই, দেখছেন আপনারা সব গুলায় যাচ্ছেন। টুল না, শেষ, এখন না আমি যদি গোলাপ ওই না। অপশন গুলো আগে দেখাইতাম তাহলে মনে হয় মনে থাকতো। আচ্ছা আমি যাই, এখানে মাস্কিং করলে এটাকে ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করে দেওয়ার মানে হচ্ছে এই পুরাটা লেয়ার হাইড হয়ে গেছে। এখানে যেরকম আমি চোখ বন্ধ করলে হাইড করতে পারি, আর এখানে এরকম মাস্ক, এই যে এখানে ক্যামেরার যে অপশনটা, আমার নিজেরই মনে হচ্ছে আপনারা ভুলে যাবেন। আচ্ছা, যাই হোক সমস্যা নাই, আস্তে আস্তে মনে থাকবে। আমরা আস্তে আস্তে যাব সামনে। এই অপশন গুলাকেও দেখাই দিতে হবে। এই উপরের মেনুর অপশন গুলা, এখানের অপশন গুলা দেখাই দিলে তখন প্রজেক্ট গুলো আরো ভালোভাবে মনে থাকবে। এই জন্যই সমস্যা আগেই প্রজেক্টে চলে গেলে। ঠিক আছে, কারণ অনেক অপশন ফটোশপে, কিন্তু প্রচুর একটা কাজের ভিতরে অনেক অপশন লাগে। আচ্ছা যাই হোক, এখানে আমি ব্ল্যাক করে দিলে মাস্কটা এটা মোটামুটি হাইড হয়ে গেল লেয়ারটা। এখন এই মাস্কিংটা কাজ করে কিভাবে, অল্টারনেট কালার, মানে এটা সবসময় ব্ল্যাকই রাখতে হবে অথবা হোয়াইট রাখতে হবে। ব্ল্যাকের উপরে যদি হোয়াইট থাকে তাহলে এটা ভিজিবল হবে। যেমন আমি এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের উপরে আমি হোয়াইট কালারটা নিলাম। এখন এখানে আমি ব্রাশ করব। ব্রাশ করলে আমি এই লেয়ারে শার্পেনটা দিয়েছিলাম না, এই শার্পেনটা আমার এই লেয়ারে বোঝা যাবে। এটা 100% করি। আপু এটা একটু সামনে দিন আরেকবার বসবো নি, এটা একটু মানে শেখার আছে। ঘুম এটা পাইছে এটা না? শিখার আছে, হ্যাঁ।
এটা হ্যাঁ, এই যে শিখে ব্ল্যাক রাখলে। এন্ড হোয়াইট নিলে তারপরে কোনটা হ্যাঁ সিলেক্ট করে কাজ করব। আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনাদের ওই অন্যান্য অপশন গুলাতেও যাইতে হবে, ঠিক আছে? আস্তে হ্যাঁ আস্তে আপু, গেলে বুঝবেন, একবারে অনেক আছে। ডিরেক্ট প্রজেক্টে গেলে আপনাদের মাথা গুলাই যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাই হোক, আপু, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। আপনাদের কাজ হচ্ছে ক্লিপিং পাথে এ থেকে জেড পর্যন্ত টেক্সট দিয়ে লিখবেন, অথবা এ টু জেড কোনো পিকচার কি পাওয়া যায় দেখি। আপু, এই টাইপের কয়েকটা ছবি দিয়ে দেন, ওই যে যখন ভিডিওটা আপলোড করে দিবেন। হ্যাঁ আপনি দিয়ে দেন। আপু, ওই যে আপনি এর আগে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন গত ক্লাসের হ্যাঁ, ল্যান্ডস্কেপ ডিজাইন, অ্যাসাইনমেন্ট একটু কোথায়? চেক করুন। আমি গ্রুপে দিয়েছি আপু, ড্রাইভে তো আমার স্পেস নাই। আচ্ছা, গ্রুপে দিছেন? গ্রুপের লিংকটা আপনি আমাকে একটু দিয়ে দিতেন ক্লাসে। আচ্ছা একটু ওয়েট করুন, আমি আস্তে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মেইন আগের ছবিটা কেমন ছিল দেখেন। আপু ভালো হয়েছে। এই যে এটা ছিল ছবি, অনেক দ্রুত। এখান থেকে এটা চলে আসছে। আর আমি যদি ওই যে কেটে যদি করি তাহলে দেখেন, আমার মেইন ছবি ছিল এটা কাটার পর, এই যে এটা। তো এরকম কিন্তু জুয়েলারি রিটাচিং এর অনেক কাজ আছে, আপনারা করতে পারেন, সময় কিন্তু বেশিক্ষণ লাগে নাই, করতে করতে আরো ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এখনো কি আপু আপনি এগুলো কাজ করেন, মানে ফাইবারে অথবা আপওয়ার্কে এই টাইপের কাজগুলো কি নেন? এখন করি না ভাই, এগুলো অনেক প্যারা লাগে। আগে আমাদেরকে করতাম, দিয়ে দিয়ে দিয়ে। আগে করতাম এবং হচ্ছে আমার যারা স্টুডেন্ট ছিল তাদেরকেই করাই, মানে তাদেরকে দিয়েই করাইতাম, কিন্তু অনেকে মানে দেখা গেছে যে এই কাজগুলা মানে খুব ঝামেলা করে, যদি আপনি আরেকজনকে দিয়ে যখন করাবেন, সে যদি কাজটা পারফেক্ট না হুম। করে, ওইটার উপর যখন আপনার কাজ করতে হয়, তখন হচ্ছে সময় আরো বেশি লাগে। তার চেয়ে আগে আমি নিজেই করে ফেলবো, এমন হয়ে যায় আর কি জিনিসগুলা। আগে দেখা আচ্ছা, যেত আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমাদের আমাদের কোয়ালিটি দেখে হুম, তারপর আমাদেরকে কিছু কাজ দেন, এই ওইটাই টাইপের কাজ। আমার আগেও যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে অনেকে যারা ভালো কাজ করতো, তখন আমার কাজ যখন বেশি থাকতো তখন সব তাদেরকেই দিতাম করার জন্য। তাদেরও প্র্যাকটিস হলো, আমারও কাজ জি। তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন আপনাদের আর কারো অ্যাসাইনমেন্ট, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদেরকে কড়াকড়ি হচ্ছি না এই জন্যই যে এখন টুলস শিখাচ্ছি এই জন্য, বাট প্রজেক্টের সময় যদি একটা ক্লাসে, বাবা সুন্দর হয়েছে তো ল্যান্ডস্কেপ ডিজাইন, দেখেন আমানুল্লাহ শাহ জি। ভাইয়ের ওই যে কাজ নাফি কিন্তু অনেক নাফি। ভালো হয়েছে। ও আচ্ছা, নাফি ভাই, এই যে দেখছেন, আমি এখন আপনাদেরকে চিনেই সারলাম হুম। না, আমার ভাইরেই চিনলাম না আমি, দেখছেন? ভালো হয়েছে কিন্তু। কিন্তু চাঁদের মধ্যে আবার পানির ফোঁটা নাকি এটা? কলঙ্কের দাগ না? ওইটা তারা ওইটা সেন্ড টু ব্যাক করে দিতে হয়তো, এটা ফ্রন্টে আসছে। ও আচ্ছা, আপনার লেয়ার এটার উপরে করে ফেলছেন। হ্যাঁ, এটা কি স্নো বোঝাচ্ছেন আপনি? এটা স্নো না, এটা স্নো এর মতো হয়ে গেছে। মানে পিছনে একটা শেড ছিল ওই স্কাইয়ের, ওইটা হচ্ছে একটু হোয়াইট এন্ড ছিল তো, এর আচ্ছা জন্য আচ্ছা স্নো টাইপ হয়ে গেছে। আচ্ছা, ভালো হয়েছে কিন্তু কাজ। এখানে আরো কিছু করে দিবেন, এই যে এখানে গাছের নিচে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে শ্যাডো হ্যাঁ দিয়ে দিবেন, এইভাবে শ্যাডো না দিয়ে ব্রাশ দিয়ে শ্যাডো দিবেন, আরো ভালো হবে। আমি ওটা ইয়ে করেছিলাম আপু, কি বলে, উম, উম, মানে অল্টার করে কপি করে ওইটা ব্লার করে দিয়েছিলাম, গজেন ব্লার। বুঝছি, এখানে তো আপনার লেয়ারটা নাই, লেয়ারটা থাকলে আপনি ওই গাছটা দিয়েও করতে পারেন, অথবা এখান থেকে হালকা করে করতে আচ্ছা পারেন। আপু, আপনি একটু ওয়েট করেন, আমি হচ্ছে এইচডি কপিটা দিচ্ছি আপনাকে। আচ্ছা সমস্যা নাই, এখন আর আর, হচ্ছে না, আমার ব্যাগ ট্যাগ গুছাইতে হবে, আমি কালকে বাইরে যাচ্ছি তো ঢাকার। আপনাদের নেক্সট ক্লাসটা কি কিন্তু করবেন? হবে না, হ্যাঁ? ঘুরতে যাচ্ছেন আপু? ঘুরতে যাচ্ছি বলতে আমার বাড়ি তো ময়মনসিং, ময়মনসিং যাচ্ছি, একটা রিলেটিভের বিয়ে আছে, ও আচ্ছা ওই জন্য। আচ্ছা। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে কাজ, বাট আর অন্যদের কাজ কোথায়? আমি করতে পারি নাই, সারাদিন একটু বাইরে ছিলাম। মাঝখানে নেক্সটে তো দেবো টাইম এই ছিল কাজটা 2 দিন, এবং মাঝখানে যেহেতু নেক্সট একদিন। ক্লাসটা হচ্ছে না, নেক্সট ক্লাসটা যেহেতু হচ্ছে না, হ্যাঁ। তাহলে